রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। দর্শক, এ মুহূর্তে সংসদ ভবন এলাকায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি কথা বলছি তার সঙ্গে। সরোয়ার, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে, জানাবেন। সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ প্রশ্নে বা পদত্যাগের বিষয় নিয়ে বিকেল 5টায় ব্রিফ করা হবে, সাংবাদিকদের সাথে কথা বলা হবে। তো সেই অর্থে বা সেই সংবাদের সূত্র ধরে, সেই তথ্যের সূত্র ধরে আমরা বলতে পারি যে হয়তো কিছুক্ষণ পরেই বা নিশ্চয়ই রাষ্ট্রপতির পদত্যাগপত্র যদি পদত্যাগ করেন, সেই পদত্যাগপত্র তার ব্যক্তিগত কর্মকর্তা অথবা বঙ্গভবনের কর্মকর্তারা সংসদ সচিবালয়ে পৌঁছানোর পরই আসলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি ও পুরোপুরি শিওর না, যতটুকু জানতে পেরেছি রাষ্ট্রপতির সামরিক সচিব, আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে যে সামরিক সচিব এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে সংসদের পথে রওনা হয়েছেন। তবে আমরা এখানে আসলে আমাদেরকে কেউ কিছু বলতে চাননি, তারা শুধু বলেছেন যে 5টায় যে ব্রিফিং আছে সেই ব্রিফিংয়েই আসলে সব কিছু ক্লিয়ার করা হবে, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিনা বা করেছেন কিনা, পদত্যাগপত্র তারা পেলেন কিনা। তা আসলে আমাদেরকে সেই ব্রিফিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সব কিছু কনসিকুয়েন্স মিলে আমরা যা বলতে পারি, রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে যে ধূম্রজাল তৈরি হয়েছে বা যে গুঞ্জন তৈরি হয়েছে সেটি হয়তো সত্যি হতে যাচ্ছে। কারণ স্পিকার তার মেডিকেল চেক আপে থাইল্যান্ড গিয়েছিলেন, সেখানে 2 দিন আগেই তিনি দেশে ফিরে এসেছেন। যদিও তিনি বলেছেন যে আসলে আমি কিছু জানি না, কিন্তু যে সার্বিক যে প্রেক্ষাপট, কারণ কোনো কারণ না হলে, কোনো ইমার্জেন্সি না হলে আসলে স্পিকারকে তা 2 দিন আগেই চলে আসার কথা না। তো যদি ওনারা কিছু বলেননি, আমরা এয়ারপোর্টে জিজ্ঞেস করেছিলাম স্পিকারকে, উনি বলছেন যে যেহেতু আমি দেশের বাইরে ছিলাম সেহেতু কিছু বলতে পারছি না। তবে আমরা যেটা বুঝতে পারছি, যেহেতু মহামান্য রাষ্ট্রপতির বিষয়, সেই জন্য তার নিচের প্রটোকলে যারা আছেন তারা আসলে এই বিষয়টি একদম সঠিক, যখন স্বহস্তে লিখিত অথবা স্বাক্ষরিত পত্র তাদের হাতে না আসবে তার আগ পর্যন্ত তারা আসলে কোনো কিছু স্বীকার করবেন না। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা যা বলছে বা বিভিন্ন ঘটনাবলী যেভাবে ঘটছে, তাতে মনে হচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। এবং আমরা যেটা জানতে পারছি যে সেটা যদি সত্যি হয়, তাহলে কিছুক্ষণ মধ্যেই হয়তো তার সামরিক সচিব এবং অন্যান্য কর্মকর্তারা সংসদ ভবনে এসে স্পিকারের কাছে অথবা সংসদ সচিবালয়ে সচিব আছেন বা যাদের কাছে তারা মনে করেন উপযুক্ত, তাদের কাছে পদত্যাগপত্র পৌঁছাবেন। তারপরেই এটা সত্যতা সম্পর্কে আমরা নিশ্চিত পারবো। 5টার সময় সেই ব্রিফিং, এখন সেই ব্রিফিং পর্যন্তই অপেক্ষা করতে হচ্ছে। আহমেদ সরোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।